ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। উমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তুমি ভয়ঙ্কর বিপদে পড়ে যাবা। উমরের আখিরাতের এত ফিকির, অথচ জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আবু বকরের আখিরাতের এত ফিকির, অথচ জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আরে সাইয়েদনা আবু বকর আখিরাতের ফিকিরের অবস্থা, দূরে নির্জনে চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন মালিকের সামনে তুই কেমনে দাঁড়াবি? গাছের দিকে তাকায়া তাকায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছ গাছালির ডালাপালা হইতাম, তাইলে তো আল্লাহর সামনে আমাকে হিসাবের জন্য দাঁড়াইতে হইতো না। উমরের আখিরাতের এত ফিকির, আবু বকরের আখিরাতের এত ফিকির। আরে ফিকির তো হওয়া দরকার ছিল আমার মতো গুনাহগারের, অথচ আমাদের কোনো ফিকির নাই। কেন নাই বলেন? আরে বলেন, কে আমাকে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে, ওমরও ফিল জান্নাহ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের হাসরে আমাদের পেরেশানি নাই? কে গ্যারান্টি দিছে? ওমর তো গ্যারান্টি পাইছে, আবু বকর তো গ্যারান্টি পাইছে। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে জাহান্নামে যাব না? কে গ্যারান্টি দিছে? ওমর আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাদের তো পাগলের মতো রাস্তায় ঘোরা দরকার ছিল, অথচ কোনো খবর নাই, চলছে চলছে আম খাস সবার মধ্যে এক অবস্থা। চেহারা দেখলে বুঝার উপায় নাই মানুষটা মারা যাবে, ওই চিন্তা আছে। অথচ এমনও তো হইতে পারে এই মজলিসেও এমন কেউ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর আসছে যে মাওলানা হাসান জামিল দুনিয়ায় না। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারতেছি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারতেছি না। অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ার সময় কি এখনো হয় নাই? আল্লাহর ভয়ে কলিজাটা কাইপা ওঠার সময় কি এখনো হয় নাই? কবে ফেরত আসবা? বলো বলো, কবে ফেরত আসবা বলো? আল্লাহ মাফ করে দাও। সময় আছে, সময় আছে। মালিককে ডাকো, মালিক অপেক্ষায় আছেন। কখন ডাক দিয়া বলবা মালিক মাফ করে দাও? মালিক অপেক্ষায় থাকেন। আরে দুনিয়ার মানুষ তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আমার আপনার মালিক গফফার, তিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে চলে আসেন, দুনিয়ার আকাশে চলে আসেন, আইসা আইসা ডাকতে থাকেন, আরে আমিন মুস্তাগফির ফাগফিরলা। কে গুনাহ করছস? কে গুনাহ করছস? কত গুনাহ করছস জানার দরকার নাই। গুনাহ করছস তো আয় আমার কাছে, আমি আসছি তোকে মাফ করার জন্য। আয়। সারাদিন গুনাহ করি, কিচ্ছু বলেন না মালিক। সারা রাত গুনাহ করি, কিচ্ছু বলেন না মালিক। শেষ রাতে আইসা ডাকেন, তোর ঘুমও তো শেষ হইছে, ঘুমেরও সুযোগ দিছি, এবার আয় আমার কাছে, একটু আয় আমার কাছে। জালিমরা ঠিক ওই মুহূর্তে যায় ঘুমানোর জন্য। আরে দোস্ত, জীবন তো একটাই, জীবন তো একটাই। জন্মেছি, মরা লাগবে, মালিকের সামনে দাঁড়াইতে হবে। কি জবাব দিব বলেন? জিজ্ঞেস করলে কি জবাব দিব বলেন? আমল নামার পুঁজি কি বলেন? আমারে ধরলে তো বাঁচার কোনো উপায় নাই। আমি তো প্রস্তুত না, আপনাদের হালত তো জানা নাই, আমি তো প্রস্তুত না।
প্রত্যেককে নিজেকে জিজ্ঞেস করি আপনি প্রস্তুত কিনা, জিজ্ঞেস করেন নিজেকে নিজে, জিজ্ঞেস করেন। প্রস্তুতি না থাকলে প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন, সুযোগ আছে, সুযোগ আছে। ওই জন্যই আল্লাহ তাআলা ওই আয়াতে যেটা তিলাওয়াত করেছি শুরুতে, আল্লাহ ওই আয়াতে আমাকে আপনাকে ওই প্রস্তুতি নেওয়ার জন্য ডেকে ডেকে মায়া করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মালিক বলতেছেন, এরে আমার বান্দা, সবার আখিরাতের ফিকির করা দরকার। কি পুঁজি তুমি সম্বল কি হাসিল করছো, কি অর্জন করছো, আমল নামায় কি জমা করছো, এগুলা পেশ করো, করতে হবে কি করছো। এই জন্যে দোস্ত মোহতারাম, সময়কে কাজে লাগাই, সময়কে কাজে লাগাই। ফাঁকা সময় আড্ডাবাজি এইটা সেটাই নষ্ট না করি, গুনায় নষ্ট না করি। কাজের ফাঁকে ফাঁকে জবান চালু রাখি, হাতে কাজ করতেছি জবান চালু রাখি, সুবহান আল্লাহর তাসবিহ পড়তে থাকি, ইস্তিগফার পড়তে থাকি ইনশাআল্লাহ, আর আমল নামাকে ভারী করতে থাকি ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। যারা আমাকে ডেকেছেন কিছু কথা শোনানোর জন্য, আসলে আমি নিজেই তো মুহতাজ, ওই জন্য বয়ানের আগে এটাও বলেনি যে ভাই কথাগুলো আমি আমাকেই বলতেছি, আমি টার্গেট, এরপরে কারো যদি ফায়দা হয়, আজকেও ওই জন্য আমাকেই বলছি। আপনাদের যদি ফায়দা হয় আলহামদুলিল্লাহ, আমার দ্বারা যদি হক নষ্ট হয় আপনাদের, যে যতটুকু সময় বসছি আপনাদের দিলের খোরাক দিতে পারি নাই, যদি এরকম হয় তো আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আপনারাও মাফ করে দিয়েন। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আচ্ছা,